অলরাইট, আমাদের দেশ ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী রইল। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার AI-171 ওড়ে। টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাইলট মেডে বিপদ সংকেত পাঠায় এবং তারপর থেকেই পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেখা যায় কয়েক মিনিটের মধ্যেই সব কিছু শেষ। আহমেদাবাদের মাটিতেই বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে 10 জন বিমানকর্মী, 2 জন অভিজ্ঞ পাইলট, 169 জন ভারতীয় ছিল, 43 জন ছিল ব্রিটিশ নাগরিক, 1 জন ছিল কানাডিয়ান, 7 জন ছিল পর্তুগিজ। আর এই বিমান দুর্ঘটনায় শুধুমাত্র যারা ফ্লাইটে ছিল তারাই যে প্রাণ হারিয়েছে এমনটা নয়। এই ফ্লাইট যেখানে ক্র্যাশ হয়েছে বিজে মেডিকেল কলেজে, সেখানকার অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষজনও কিন্তু প্রাণ হারিয়েছে। এই বিমান দুর্ঘটনার ভিতর কেউ আর বেঁচে নেই, তবে একজন ব্যক্তি যে কিনা বেঁচে ফিরেছে, যে কিনা নিজের পায়ে হেঁটে বেঁচে ফিরেছে, যার নাম রমেশ বিশ্বাস কুমার, যার বিমানের সিট নাম্বার ছিল 11 এবং সে কিনা বিমানের এক্সিট ডোরের কাছেই বসেছিল এবং যখন বিপদ দেখতে পারে এক্সিট ডোর দিয়ে সে নাকি ঝাঁপ দেয়। এই বিমানে ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। এছাড়াও 2 জন ব্রিটিশ নাগরিক যারা এই ফ্লাইটে ওঠার আগে তাদের ইনস্টাগ্রামের জন্য ভিডিও করে বিমানবন্দরে বসেই, আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এই দুর্ঘটনার পরে। We are in the airport, just boarding. Goodbye, India. Bye, goodbye. Thank you. 10-hour flight back to England. আর এই ভয়াবহ দুর্ঘটনার পরেই অনেকেই রিয়্যাক্ট করেছে। ছোট্ট ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছে, যা বুঝলাম মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, এখন নিঃশ্বাস নিচ্ছি মানে এটাই জীবন, পরবর্তী মুহূর্তে কি হতে পারে কেউ জানে না। বস্তির ছেলে পচা লিখেছে, আমরা নরকে আছি, একটার পর একটা এইরকম মর্মান্তিক দুর্ঘটনা সেটারই প্রমাণ দেয়। ট্রাভেল উইথ সুমিত লিখেছে, ব্ল্যাক ডে ইন ইন্ডিয়ান এভিয়েশন, #AI-171। দ্য বঙ্গাই লিখেছে, কতগুলো ফ্যামিলির স্বপ্ন একবারে শেষ। রাহুল দে লিখেছে, ফার্স্ট পেহেলগাম, দ্য ব্যাঙ্গালুরু স্টেডিয়াম, নাও দিস, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। দোষটা সাধারণ মানুষের থাকেই না, বাট শাস্তি তাদেরই পেতে হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি এতটাই অকল্পনীয় যে সত্যিই বলার কোনো ভাষা নেই।